দর্শক, এই মুহূর্তে আছি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের ঠিক উত্তর পাশে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে জুম্মা নামাজ শেষ হয়েছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে ডিবি পুলিশের সদস্যরা এখানে খুব কঠোর অবস্থানে রয়েছেন। পাশাপাশি পুলিশের সদস্যরা কিন্তু সড়কের ঠিক মাঝখানে কিন্তু তারা সারিবদ্ধভাবে ওখানে খুব কঠোর অবস্থানে রয়েছেন। এবং যতটুক জানা গেছে, রাজধানীর যে পুরোনো পল্টন মোড়, সেই পুরোনো পল্টন মোড়ে একটি এপিসি এবং একটি জলকামান এবং একটি প্রিজন ভ্যান কিন্তু ওখানে প্রস্তুত রেখেছেন আইন শৃঙ্খলা বাহিনীর। পাশাপাশি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর পাশের অপোজিটের যে সড়কটি রয়েছে সেই সড়কেও একটি জলকামান একটি প্রিজন ভ্যান কিন্তু প্রস্তুত রেখেছেন। আমরা দেখতে পাচ্ছি ওই পাশে, অর্থাৎ অপোজিটে যে সড়কটি রয়েছে ওখানেই, অর্থাৎ ফুটওভার ব্রিজের নিচে কিন্তু একটি প্রিজন ভ্যান কিন্তু ওখানে প্রস্তুত রেখেছেন। অর্থাৎ নগরবাসীর নিরাপত্তার স্বার্থেই মূলত আজকে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর পাশ এবং রাজধানীর পুরোনো পল্টন মোড়ে সকাল 10টা থেকেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা এবং ডিবি পুলিশের সদস্য যারা রয়েছে তারা কিন্তু খুব কঠোর অবস্থানেই রয়েছেন। এখন অবধি পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর পাশে পুলিশ এবং ডিবি পুলিশের সদস্যরা খুব কঠোর অবস্থানে রয়েছেন। পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলেছে তিনি আসলে বলেছেন আমাকে, তিনি বলেছেন যে এখানে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম উত্তর পাশ থেকে কোনো মিটিং বা মিছিল বের হবে না এবং নগরবাসীর নিরাপত্তার স্বার্থে যে কোনো সময় অঘটন ঘটাতে পারে বা নিষিদ্ধ কোনো সংগঠনের নেতাকর্মীরা এই জাতীয় মসজিদ বাইতুল মোকাররম উত্তর পাশ থেকে বিক্ষোভ মিছিল বের করতে পারে। কিন্তু তার জন্য কিন্তু নগরবাসীর নিরাপত্তার স্বার্থে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ অসংখ্য পুলিশ সদস্যরা কিন্তু এই বাইতুল মোকাররমের উত্তর পাশের যে সড়কটি রয়েছে এই সড়কে খুব কঠোর অবস্থানে রয়েছেন। আমরা গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই পাশটিতে যদি দেখাই আপনাদেরকে, দেখতে পাচ্ছেন এখানে ডিবি পুলিশের সদস্যরা রয়েছেন। নগরবাসীর নিরাপত্তার স্বার্থে সকাল 10টা থেকেই কিন্তু ডিবি পুলিশের সদস্য এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা পুরো বাইতুল মোকাররম এলাকা, রাজধানী পুরোনো পল্টন মোড় অর্থাৎ পল্টন এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বা অতিরিক্ত পুলিশ ডিবি পুলিশ মোতায়েন করা হয়েছে। এবং এর পাশাপাশি এইখানে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর পাশে অর্থাৎ ফুটওভার ব্রিজের নিচে একটি প্রিজন ভ্যান প্রস্তুত রাখা হয়েছে। এর পাশাপাশি রাজধানীর পুরোনো পল্টন মোড়ে একটি এপিসি এবং জলকামান, ওখানেও একটি প্রিজন ভ্যান প্রস্তুত রেখেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবং এই পাশটিতে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে জুম্মা নামাজ শেষ হয়েছে এবং জুম্মা নামাজের পরে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এই যে সড়কটি রয়েছে এই সড়কে তারা খুব সারিবদ্ধভাবে কিন্তু এখানে রয়েছেন। আমরা গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন এবং লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। রাজধানীর নগরবাসীর অর্থাৎ এই জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের যে ধর্মপ্রাণ মুসলমানরা যে জুম্মা নামাজ আদায় করতে এখানে এসেছেন, এর ভিতরে যেন কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, অর্থাৎ নিরাপত্তার স্বার্থে সকাল থেকে পুলিশ এবং ডিবি পুলিশের সদস্যরা এখানে খুব কঠোর অবস্থানে রয়েছেন। এই যে নিরাপত্তা, আসলে 5 আগস্টের পরে নিরাপত্তা কেমন দেখছেন পুলিশের? মাশাল্লাহ খুব ভালো, নিরাপত্তা খুব ভালো বেষ্টনীতে আছি আমরা, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, এটুকুই আর কি। আচ্ছা, কি দেখলেন, মানে কোনো আতঙ্ক বা ওরকম? আলহামদুলিল্লাহ কোনো আতঙ্ক কিছু না, খুব শান্তিপূর্ণভাবে নামাজটা আদায় করছি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ দরবারে এটাই শুকরিয়া জ্ঞাপন করছি। ঠিক আছে, ধন্যবাদ। একজনের সঙ্গে কথা বলেছি, তিনি বলেছেন এখানে কোনো আতঙ্ক বা কোনো সমস্যা হয়নি, খুব শান্তিভাবে তিনি জুম্মা নামাজ আদায় করেছেন। কি মনে হচ্ছে, কোনো সমস্যা বা এখানে কোনো মিটিং মিছিল বা নিষিদ্ধ কোনো সংগঠন আসবে কিনা জানেন? তা সঠিক আমি বলতে পারবো না। আমি তো নিরাপত্তা কেমন দেখছেন? নিরাপত্তা তো ভালোই আছে। এখন কোনো আছে কিনা, কোনো মিছিল মিটিং বা সমাবেশ কোনো কিছু আছে কিনা? 5 আগস্টের পরে পুলিশ, ডিবি পুলিশ, র্যাব, সেনাবাহিনী তাদের নিরাপত্তা কেমন দেখছেন? নিরাপত্তা ভালো দেখছি, যথেষ্ট পরিমাণে নিরাপত্তা দিচ্ছে তারা। আমি দেখি নামাজ শেষে তো আসে দেখি পুলিশ, এবং নামাজের যখন মসজিদে আসি তখনও দেখলাম যে অনেক পুলিশ আছে। আমরা দেখেছি সবাইকে তল্লাশি করে আসলে ভিতরে ঢুকতে দিচ্ছে। ওই বিষয়টা কেমন লেগেছে আপনার কাছে? না, ওই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগছে, যাতে তারা নিরাপত্তা দিচ্ছে, খুব ভালো নিরাপত্তা দিচ্ছে আর কি। ঠিক আছে, ওকে।
বাইতুল মোকাররমের এক মুসল্লির সঙ্গে কথা বলেছি। তিনি আসলে বলেছেন 5 আগস্টের পরে পুলিশ, র্যাব, সেনাবাহিনী, ডিবি পুলিশ সকলেই কিন্তু আসলে নগরবাসীর জন্য, নিরাপত্তার জন্য কিন্তু তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং কাজ করে যাচ্ছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর পাশে যে সড়কটি রয়েছে, এই সড়কে কিন্তু সারিবদ্ধভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা খুব কঠোর অবস্থানে রয়েছেন। দর্শক দেখতে পাচ্ছেন ডিবি পুলিশের সদস্যরা জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের যে প্রবেশ পথটি রয়েছে সেই প্রবেশ পথের সামনেই খুব কঠোর অবস্থানে রয়েছেন। বাইতুল মোকাররমে যে ধর্মপ্রাণ মুসলমানরা যে এখানে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে যে জুম্মার নামাজ আদায় করতে এসেছেন, এদের ভিতরে যেন কেউ বিশৃঙ্খলা বা এই এলাকায় যেন কেউ নিষিদ্ধ কোনো সংগঠনের নেতাকর্মী যেন কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, তার জন্য কিন্তু সকাল থেকেই আমরা দেখেছি ডিবি পুলিশ এবং পুলিশের সদস্যরা এখানে খুব কঠোর অবস্থানে রয়েছেন। দর্শক, লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন এবং লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। আমরা বরাবরই দেখে আসছি ঈদের আগে যে শুক্রবার রয়েছে সেই শুক্রবারও কিন্তু আমরা দেখেছি রমজান মাসের শেষ যে জুমাতুল বিদা, সেই জুমায় কিন্তু আমরা দেখেছি যে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর পাশে পুরোনো পল্টন মোড়ে সকাল থেকে পুলিশ এবং র্যাবের সদস্যরা খুব কঠোর অবস্থানে কিন্তু আমরা দেখেছি এবং তখন কিন্তু আমরা দেখেছি যে কয়েকটি ইসলামী সংগঠন গাজার সাথে যে ঘটনা ঘটেছে সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে প্রথম অবস্থায় তারা জুম্মার নামাজ আদায় করেন। জুম্মার নামাজ আদায় শেষে তারা বিক্ষোভ মিছিল করেন। সেই বিক্ষোভ মিছিল ঘিরে আমরা যতটুকু দেখেছি পুলিশ, র্যাবের সদস্য, সেনাবাহিনীর সদস্য, ডিবি পুলিশের সদস্য পুরো বাইতুল মোকাররম এলাকায় অতিরিক্ত যে নিরাপত্তা সেটি কিন্তু তারা দিয়েছেন এবং সেই ধারাবাহিকতা আজকেও আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ ঈদের পরে যে জুম্মা নামাজ, সেই জুম্মা নামাজের আগেই পুলিশ, র্যাব, বিভিন্ন যে বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এই এলাকায় খুব কঠোর অবস্থানে রয়েছেন। লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন এবং লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। 5 আগস্টের পরে পুলিশের যে নিরাপত্তা, সেনাবাহিনীর যে নিরাপত্তা, ডিবি পুলিশের যে নিরাপত্তা, এটি আসলে আপনি কিভাবে দেখছেন? কেমন? আমার কাছে খুব ভালো লাগতেছে। এক কথায় উত্তর দিলাম, যা আমরা কখনো আশা করি নাই, কল্পনা করি নাই। পুলিশ, ডিবি বা আনসার, যা বিডিআর যারাই বলেন না কেন, খুব সুন্দরভাবে তারা নিরাপত্তার দিচ্ছেন এবং তাদের আচার আচরণও কিন্তু অনেক আকাশ পাতাল ব্যবধান। আমি 5 আগস্টের পরে পুলিশের যে আচার আচরণ সেটি কি চেঞ্জ হয়ে গেছে? আমরা কখনো বুঝি নাই যে এরকম ধরনের আচার আচরণ তারা করবে। তবে আমরা খুব খুশি, এতে আনন্দিত। আমরা খুব সিকিউর মনে করতেছি আমাদের সব কিছু। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। এই পাশে আছে, একটু কথা বলতে চাচ্ছি। পুলিশের নিরাপত্তা, র্যাবের নিরাপত্তা, সব দিক থেকে যে এই যে নগরবাসীর জন্য যে তারা নিরাপত্তার স্বার্থে যে তারা কাজ করে যাচ্ছেন, এটি আসলে আপনি কিভাবে দেখছেন? আমি মনে করি খুব ভালোভাবে দেখতেছি। এটা জিনিসটা ভালো হয়েছে। এরকমভাবে যদি সবসময় যদি নিরাপত্তা যদি দেয়, আমাদের সাধারণ জনগণের জন্য অনেক ভালো হইব। 5 আগস্টের পরে তারা কি আসলে নিরাপত্তার দিক থেকে খুব সক্রিয়? 5 আগস্ট থেকে এখন নিরাপত্তা খুব সক্রিয়, এটা আসলে মনে করি, আমি এরকমই মনে করি। কিন্তু আগের থেকে অনেক নিরাপত্তা, যেভাবে নিরাপত্তা দিতেছে আগের থেকে, সাধারণ জন অনেক ভালো, অনেক ভালো। এটা মনে করেন তাদেরকে পুলিশগত আমি ধন্যবাদ জানাই। তাদেরকে আমাকে ধন্যবাদ। কি মনে হচ্ছে পুলিশের নিরাপত্তা দেখে? আলহামদুলিল্লাহ ভালো, ইনশাল্লাহ। এবং পুলিশের নিরাপত্তা ভালো দিচ্ছে এবং দেশে এখন কোনো অশৃঙ্খল নাই, এখানে কোনো মিটিং মিছিল নেই, তারপরও নিষিদ্ধ কোনো সংগঠনের নেতাকর্মীরা মিছিল মিটিং বের করতে পারে, তার জন্য পুলিশ এখানে অবস্থান নিয়েছেন সকাল থেকে। এই যে সকাল থেকে তারা যে এখানে অবস্থান নিয়েছেন, মোতায়েন বা নিরাপত্তা জোরদার করেছেন, এটি আসলে আপনি কিভাবে দেখছেন? এটা আলহামদুলিল্লাহ আমি ভালো নজরে দেখছি, অনেক ভালো দেখছি। কাজে আমরা চাই শান্তি। ইসলাম হলো শান্তির ধর্ম। আর দ্বিতীয়ত মানুষ চায় শান্তি। আমরা সাধারণ জনগণ চাইলো জনগণের নিরাপত্তা। এই জন্য পুলিশ যেন আমাদেরকে নিরাপত্তা দিচ্ছে, আমরা সুন্দর পরিবেশে যেন নামাজ পড়তে পারছি। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া।
তো দর্শক, এখানে সকাল 10টার পর থেকে পুরো বাইতুল মুকাররম এলাকায় যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছে তারা কিন্তু একে একে করে যাদেরকেই সন্দেহ হয়েছে তাদেরকে কিন্তু তল্লাশি করেছে, তাদের ব্যাগ তল্লাশি করেছে। এবং জাতীয় মসজিদ বাইতুল মুকাররম উত্তরে যে গেটটি রয়েছে এই গেট থেকে যারাই ভিতরে প্রবেশ করেছেন, বিশেষ করে যাদের কাঁধে ব্যাগ ছিল সেই তাদের কিন্তু ব্যাগ থেকে ব্যাগ খুলে চেক করে তল্লাশি করে কিন্তু ভিতরে প্রবেশ করতে দিয়েছেন। এই মুহূর্তে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের উত্তর পাশে ডিবি পুলিশ এবং পুলিশের সদস্যরা খুব কঠোর অবস্থানে রয়েছেন। কখন থেকে এখানে নিরাপত্তা দিচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। কখন থেকে নিরাপত্তা দিচ্ছেন? নিরাপত্তা দিচ্ছি আমরা জুমার নামাজের আগ থেকেই নিরাপত্তা দিচ্ছি। সকাল 10টা থেকে আমরা নিরাপত্তা দিচ্ছি। এখানে জনসাধারণ আসতেছে নামাজের উদ্দেশ্যে, জুম্মা নামাজ, আজকে জুম্মা মোবারক। তো সবাই আসতেছে, কিন্তু আগের তুলনায় তুলনামূলক কম। সবাই হয়তো ঈদের ছুটিতে বাড়িতে গেছে, অনেকে দেশে গেছে নারীর টানে স্বপ্ন পূরণের উদ্দেশ্যে। তো আমরা আছি নিরাপত্তার সর্বশীর্ষে। তো বাইতুল মুকাররম যেহেতু এখানে বিভিন্ন ধরনের সমস্যা হয় এবং বিভিন্ন ধরনের সমস্যা উদ্ঘাটিত হয়, তো আমরা নিরাপত্তা দেওয়ার উদ্দেশ্যে এখানে আমরা একত্রিত হয়েছি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই আমরা সুষ্ঠু মতো ডিউটি সম্পন্ন করতে পারছি। এটা মূলত একজন মুসল্লির সঙ্গে কথা বলেছি, তারা আসলে বলছেন 5 আগস্টের পরে ডিবি পুলিশ, পুলিশের সদস্য, র্যাবের সদস্য, সেনাবাহিনীর সদস্যরা তারা খুব ভালোভাবে কাজ করছেন এবং তারা আমাদেরকে নিরাপত্তা দিচ্ছেন। আসলে এই যে বিষয়গুলো তারা যে বলেছেন আপনাদের নিয়ে কেমন লাগছে? না, আমরা আসলে 5ই আগস্টের পরে থেকে নিরাপত্তা জোরদার করার চেষ্টা করছি এবং আমরা আমাদের সার্ভিস ভালো মতো দেওয়ার চেষ্টা করেছি, মানে 100% সার্ভিস দেওয়ার চেষ্টা করেছি। তো যতদূর সম্ভব আমাদের পক্ষ থেকে আমরা সেইভাবে নিরাপত্তা দিচ্ছি জনগণকে। জনগণের সাথে সৌহার্দ্যপূর্ণ এবং ভালোবাসার একটা সম্পর্ক তৈরি করেছি। জনগণ আমাদেরকে অনেক ভালোবাসতেছে এবং আমাদেরকে বিভিন্ন কাজে হেল্প করতেছে। তো আমরা এতে স্যাটিসফাই আর কি। আমরা আমাদের বাহিনীর চাকরি মানে পুলিশের চাকরিতে পাবলিকের ভালোবাসা পাচ্ছি এবং আমরা ভালোবাসা দিচ্ছি। এতে অনেক কিছু আমার কাছে মনে হচ্ছে আর কি। ওকে। তো দর্শক, এই হচ্ছে এখানকার সর্বশেষ। আমরা দেখতে পাচ্ছি পুলিশের সদস্যরা জাতীয় মসজিদ বাইতুল মুকাররম উত্তর পাশে খুব কঠোর অবস্থানে রয়েছেন।